ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার বন্ধুরা, চলে এলাম আমার একটি নতুন ভিডিওর সাথে। আজ সফলা একাদশী। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে মহিষ্মত নামে এক রাজা ছিলেন। তার পুত্র লুম্পক ছিল অত্যন্ত পাপী এবং দুরাচারী। লুম্পক তার পিতার রাজ্যে সমস্ত অন্যায় ও পাপ কর্ম করত, এমনকি পিতার বিরুদ্ধেও ষড়যন্ত্র করত। এতে রাজা মহিষ্মত অত্যন্ত দুঃখিত হয়ে তাকে রাজ্য থেকে বিতাড়িত করেন। রাজ্য থেকে বিতাড়িত হয়ে লুম্পক একদিন রাতে জঙ্গলে এক বটবৃক্ষের নিচে আশ্রয় নেন। ক্ষুধায় ও কষ্টে সে সারা রাত জাগরণ থাকে। তার কাছে ফল ছিল, কিন্তু অত্যন্ত পাপী হওয়ায় সে সেই ফল গ্রহণ করতে পারছিল না। অনিদ্রায় ও অনাহারে সে সেই রাত কাটায়। সেই রাতে অজ্ঞাতসারে লুম্পকের রাত্রি জাগরণ ও ফল নিবেদনের প্রচেষ্টা ভগবান নারায়ণের পুজোয় পরিণত হয়। ভগবান নারায়ণ তার এই ব্রতকে গ্রহণ করেন এবং তাকে দিব্য জ্ঞান প্রদান করেন। সকালে এক দৈববাণী হয়েছে, লুম্পক সফলা একাদশী ব্রত পালনের ফলে রাজ্য সুখ ভোগ করবে এবং পরে মোক্ষ লাভ করবে। এরপর লুম্পক ফিরে এসে তার পাপের প্রায়শ্চিত্ত করে এবং রাজা মহিষ্মত পুত্রকে রাজ্যভার দিয়ে বৈকুণ্ঠধামে গমন করেন। সফলা একাদশীর ব্রত পালনের ফলে জীবনের সকল কাজে সাফল্য এনে দেয় এবং সকল প্রকার পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং পুণ্য সঞ্চয় করা যায়। এই ব্রত পালনকারী ব্যক্তি ইহলোকে সুখ ভোগ করে শেষে মোক্ষ লাভ করে। এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করা হয় এবং ফল নিবেদন করা হয়। সফলা একাদশী ব্রত পালনের মাধ্যমে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য ও সমৃদ্ধি লাভ করা সম্ভব বলে হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, যা সফলা একাদশী নামে পরিচিত। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওর সাথে। যাবার আগে কমেন্টে হরে কৃষ্ণ লিখতে ভুলো না কিন্তু।